50 পয়সার থেকে কাম করা ধরছি। আমার বাপে কিছুই দিয়ে গেছিল না, আমি আল্লাহ দিলে পারে। একসময় হাটবাজারে ছাতা মেরামতের কারিগরদের দেখা মিললেও এখন আর তেমন চোখে পড়ে না। অনেকে ছেড়ে দিয়েছেন এ পেশা, অনেকে আবার ছাতা মেরামত করার পাশাপাশি একই সঙ্গে অন্য পেশায় যুক্ত হয়েছেন। কালের বিবর্তনে কমছে এ পেশায় লোকজনের সংখ্যা। ছাতা মেরামত কারিগররা বলেন, একসময় মানুষ প্রচুর পরিমাণে ছাতা ব্যবহার করত, কিন্তু এখন মানুষ আর আগের মতো ছাতা ব্যবহার করে না। আগে মানুষ পায়ে হেঁটে বেশি যাতায়াত করত, তাই রোদ বৃষ্টির হাত হতে বাঁচতে ছাতা ছিল তাদের একমাত্র সম্বল। কিন্তু মানুষ এখন গাড়িতে চড়ে বেশি যাতায়াত করে, তাই রোদ বৃষ্টি থেকে বাঁচতে গাড়ির মধ্যে আর ছাতার প্রয়োজন হয় না। তাই এখন খুব কম মানুষই ছাতা ব্যবহার করে। এছাড়া ওয়ান টাইম ইউজ চায়না ছাতা বের হয়েছে, দামে খুব কম। ছাতা নষ্ট হলে মানুষ এখন ফেলে দেয় আর ঠিক করে না। তাছাড়া মানুষের আয়ও এখন বেড়েছে, তাই ছাতা নষ্ট হয়ে গেলে তারা ফেলে দেয়, ঠিক করে না। সরেজমিনে মুন্সিগঞ্জের বেশ কিছু হাট বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ বাজারে ছাতা মেরামত করার কারিগর আর নেই। চাহিদা না থাকায় ছেড়ে দিয়েছেন এই আদি পেশা। টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে দেখা যায় ছাতা ঠিক করার কারিগর টুকু হাওলাদারকে। ছাতা ঠিক করে চলতে না পারায় ছাতা ঠিক করার পাশাপাশি করছেন টেটা বিক্রি। টুকু হালদার বলেন, এ কাজ করে এখন আর সংসার চলে না। কোনো দিন 2-1টা ছাতা ঠিক করতে আসে মানুষ, আবার কোনো দিন আসেই না। বৃষ্টি বাদল নামলে 2-1টা কাজ পাওয়া যায়, এছাড়া কাজ পাওয়া যায় না। বর্তমানে চায়না ছাতা বের হয়েছে, দামও কম। নষ্ট হলে মানুষজন ছাতা ফেলাইয়া দিয়া আবার নতুন করে একটা কেনে। এখন আর কেউ ছাতা ঠিক করতে আসে না, তাই এখন এ কাজ করে সংসার তো দূরের কথা, নিজের খরচে টাকাও হয় না। তাই ছাতা তৈরির পাশাপাশি টেটা বিক্রি করছি। বালিগাঁও বাজারে টুকু হালদার ছাড়াও মকবুল নামের এক ব্যক্তি ছাতা মেরামত করার কাজ করেন। তবে কাজ করে সংসার না চলায় নিয়মিত তাই ছাতা মেরামত করার কাজে বসেন না বাজারে। প্রিয় ভিউয়ার্স, এই পেশার মানুষগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। জীবন পরিচালনা করতে তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। ওনাদের জন্য সমাজের মানুষের করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।